সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। আমিও আজকে বেশ আনন্দেই আছি, কারণ আজকে পাঠ নিয়ে আমি বসতে পেরেছি। কদিন আমার মধ্যে দিয়ে যা গেল কি আর বলবো, যদিও এত কিছু বলার দরকার নেই। কালকে একটুখানি যার জন্য দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা দেখলেন আমার স্বাভাবিক জীবনযাত্রা এভাবেই আমাদের চলে। যেহেতু সবাইকে নিয়ে সংসার, তো সকলের মতন হয়ে চলতে হবে। সন্তান সন্ততি, শাশুড়ি স্বামী সবার মতন হয়ে চলতে হয় আমাদের। আমরা প্রত্যেকে মেয়েরাই জানি যে সকলের মতো হয়ে চলতে পারলেই মঙ্গল, না হলেই অমঙ্গল তেড়ে আসবে আমাদের দিকে, তাই তো। তো চলুন, আজকে আমি খুব আনন্দ, আর আপনারাও আনন্দে আছেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে সকলে হাসিতে খুশিতে আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আজকে আর বেশি কথা বাড়াবো না। অনেকদিন বেশ 2-3 দিন পরে আমি পাঠ নিয়ে বসতে পেরেছি। সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি যদি আপনাদের কাছে পাঠ না নিয়ে আসতে পারি আমার মনে ভীষণ কষ্ট হয়, একটা চাপা কষ্ট বা যন্ত্রণা, যেটা না আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যে আমার মনে হয় কি, এইটুকু সময় আমার এমনই চাপের জীবন যে আমি এইটুকু সময়ও নিজের জন্য বার করতে পারছি না। তখন মনটা ভীষণ কষ্ট হয়, একটা ভারাক্রান্ত হয়ে ওঠে। তো যাই হোক, আজকে আমি যথারীতি বসেছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। তো এই ভালো কথা, এগুলো আমার কথা না, আমি বারবারই বলি যে আমি স্বামীজির পাঠ নিয়ে আপনাদের সামনে আসি। তো স্বামীজির এই যে বই, বিবেকানন্দ রচনা সমগ্র থেকে, এই বই থেকে আমি আপনাদের কাছে এখন পাঠ করবো। বেশ কিছুদিন এই বইগুলো শেষ করতে অনেকটা সময় লাগবে, তো আমি পাঠ করতে পারবো আপনাদের কাছে। তো স্বামীজিকে, ঠাকুরকে, শ্রী শ্রী মায়ের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করলাম। আজকে 3য় অধ্যায়ে কর্মের রহস্য নিয়ে স্বামীজি আলোচনা করেছেন। তো স্বামীজির আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। এখানে একটা কথাও আমার নয়, কিন্তু এই এক্সট্রা কথাগুলো আমার। এক্সট্রা কথা আমি বলতে পারবো, এছাড়া আমি কোনো পাণ্ডিত্যের জ্ঞান দিতে আসবো না, কারণ আমি চাই না কারোর প্রশ্নের বেশি মুখোমুখি হয়। তো চলুন শুরু করলাম আজকে কর্মের রহস্য। শারীরিক প্রয়োজনগুলি মেটানোর মধ্যে দিয়ে শারীরিক পরিশ্রম দ্বারা অপরকে সাহায্য করা সত্যি এক মহান কাজ, কিন্তু প্রয়োজন মতো মহত্তর এবং সাহায্য যত সুদূর প্রসারী, সেই অনুসারেই সাহায্য মহান হয়ে ওঠে। যদি কোনো মানুষের অভাব 1 ঘন্টার জন্য দূর করা হয় তবে তাকে সাহায্য করা হয় বটে, কিন্তু যদি তার অভাব 1 বছরের জন্য দূর করা হয় তবে তাকে আরো বেশি সাহায্য করা হয়। আবার যদি তার অভাব চিরকালের জন্য দূর করা হয় তবে যে সাহায্য তাকে দেয়া হতে পারে তার মধ্যে সেটাই নিশ্চিতভাবে হবে মহত্তম সাহায্য। সাত্ত্বিক জ্ঞান হচ্ছে একমাত্র বস্তু যা চিরদিনের মতো আমাদের দুঃখ দুর্দশার অবসান ঘটাতে পারে। অন্য কোনো জ্ঞান সাময়িকভাবে অভাবসমূহ মেটাতে পারে, একমাত্র আত্মার জ্ঞান দ্বারাই অভাবের ক্ষমতাকে ধ্বংস করা যেতে পারে। সুতরাং আত্মিকভাবে মানুষকে সাহায্য করার যে দান, সেই দান করাই হলো তাকে যে সাহায্য দেয়া যেতে পারে তার মধ্যে শ্রেষ্ঠ সাহায্য। যে ব্যক্তি মানুষকে আত্মিক জ্ঞান দান করেন তিনি মানব জাতির সবচেয়ে বড় উপকার। সত্যি কথা বলতে কি জানেন তো, আমার এটা মনে হয়, আমরা যদি কোনো মানুষকে সাহায্য করি সামান্য কিছু টাকা পয়সা দিয়ে বা কিছু দিয়ে, তখন কি হয়, তখন তার সাময়িক সাহায্য হয়। এটা তো খুব বড় সত্যি কথা। যেহেতু স্বামীজির আলোচনা, এটা স্বামীজি ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতরের মানুষ, উচ্চ স্তরের মানুষ, সেইখানে থেকে তার আলোচনা এইরকমই আমরা আশা করব যে সত্যি মানুষকে আত্মিক জ্ঞান দিলে সে তার নিজের জ্ঞান দ্বারা নিজেকে, নিজের অভাব ঘোচাতে পারবে। এটাই হচ্ছে এই কথার আসল রহস্য। তাই জন্যই এটা হচ্ছে আজকে কর্মের রহস্য। তো সুতরাং আত্মিকভাবে মানুষকে সাহায্যের দান করাই হলো, দান করে তাকে যে সাহায্য দেওয়া যেতে পারে তার মধ্যে শ্রেষ্ঠ সাহায্য। যে ব্যক্তি মানুষকে আত্মিক জ্ঞান দান করেন তিনি মানব জাতির সবচেয়ে বড় উপকারী। এ কারণে আমরা সবসময় দেখি যারা মানুষকে আত্মিক প্রয়োজনে সাহায্য করে তারা মানুষের মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনের সকল কাজকর্মের ভিত্তি। আত্মার দিক থেকে শক্তিশালী ও বলিষ্ঠ ব্যক্তি ইচ্ছা করলে অন্য সব বিষয়ে
শক্তিশালী হয়ে উঠতে পারে। যতদিন না মানুষ আত্মিক শক্তিতে বলীয়ান হয়ে উঠবে, ততদিন এমনকি তার শারীরিক বা পার্থিব প্রয়োজনগুলিকে মেটাতে পারা যাবে না। আত্মিক সাহায্যের পর আসে বুদ্ধিগত সাহায্যের কথা। অন্ন বস্ত্র দানের চেয়ে জ্ঞান দান অনেক উচ্চ স্তরের দান। এমনকি মানুষকে জীবন দানের চেয়েও জ্ঞান দান অনেক মহত্তর দান, কারণ মানুষের প্রকৃত জীবন জ্ঞানের মধ্যেই নিহিত আছে। কত সুন্দর কথা বলুন, মানুষের প্রকৃত জীবন জ্ঞানের দ্বারাই নিহিত আছে। জীবন আছে অথচ জ্ঞান নেই, তাহলে তার মানে কি বলবো আর, সেই মানুষের জ্ঞান যদি কোনো মানুষের না থাকে, নির্বোধ যদি হয়, তার থেকে দুঃখ কষ্টের বোধ হয় আর কিছু হয় না। অজ্ঞাতই মৃত্যু, অজ্ঞতাই মৃত্যু, জ্ঞানী জীবন। যে জীবন অন্ধকারে অজ্ঞতা ও দুঃখ কষ্টের মাঝে হাতড়ে বেড়ায়, সে জীবনের মূল্য খুবই কম। এরপর ক্রম অনুসারে অবশ্য আসে মানুষের শারীরিকভাবে সাহায্যের কথা। অন্যান্য মানুষদের সাহায্য করার প্রশ্নটি বিচার বিবেচনা করতে গিয়ে আমরা অবশ্যই সবসময় এখন ভুল চিন্তা করার চেষ্টা করব না যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য যা মানুষকে দেয়া যেতে পারে। এই সাহায্য কেবল সর্বশেষ সাহায্য নয়, ন্যূনতম, কারণ এর দ্বারা স্থায়ী তৃপ্তি হতে পারে না। আমি ক্ষুধার্ত হয়ে যে কষ্টবোধ করি তা খাদ্য পাওয়ার পর তৃপ্ত হয়, কিন্তু ক্ষুধা আবার ফিরে আসে। আমার কষ্টের একমাত্র তখনই অবসান হয় যখন আমি সমস্ত অভাবের অতীত এক পরিতৃপ্ত লাভ করি। তখন ক্ষুধা আর আমায় কষ্ট দিতে পারে না। কোনো দুর্দশা, কোনো দুঃখ আমাকে বিচলিত করতে পারবে না। সুতরাং যে সাহায্য আমাদের আত্মার দিক থেকে বলিষ্ঠ করে তুলতে চায়, সেই সাহায্যই সর্বোচ্চ সাহায্য। এরপর আসে বুদ্ধিগত সাহায্যের কথা এবং শারীরিক সাহায্যের কথা। কেবলমাত্র শারীরিক সাহায্য দ্বারা সংসারের দুঃখ দুর্দশা দূর করা যাবে না, যতদিন না মানুষের স্বভাবের পরিবর্তন হয়। তো বুঝতে পারলেন, এই কথাটা আমি আরেকবার বলি। কেবলমাত্র শারীরিক সাহায্য দ্বারা সংসারের দুঃখ দুর্দশা দূর করা যাবে না, যতদিন না মানুষের স্বভাবের পরিবর্তন হয়। এইসব শারীরিক প্রয়োজনগুলির সময়ই উদ্ভব হবে এবং তার জন্য দুঃখ কষ্ট অনুভূত হবে সব সময়। কোনো পরিমাণ শারীরিক সাহায্যই সে অভাব সম্পূর্ণরূপে দূর করতে পারবে না। এই সমস্যার একমাত্র সমাধান হলো মানব জাতির চিত্তকে শুদ্ধ করে তোলা। এর আগে অনেক আলোচনায় আমি বলেছি, মায়ের পাঠে, শ্রী শ্রী ঠাকুরের পাঠে, যে আত্মাকে, চিত্তকে আগে শুদ্ধ করো, শুদ্ধ চিত্ত হতে হবে। না হলে কিন্তু মনের মধ্যে পাপ রেখে ওপরে তুমি যতই কর্ম করো না কেন, তোমার সেই পাপ থেকে তোমার ক্ষতিই হবে। আমরা যত সব অন্যায় ও দুঃখ কষ্ট দেখি, অজ্ঞতাই হলো তাদের জননী। মানুষকে আলো দাও, তাদের চিত্তশুদ্ধি হবে, তারা শিক্ষিত আত্মিক শক্তিতে বলীয়ান হয়ে উঠুক। একমাত্র তখনই দুঃখের অবসান হবে, তার আগে নয়। আমরা প্রতিটি বাড়িকে অনাথ আশ্রমে পরিণত করতে পারি, হাসপাতাল নির্মাণ করে সব জমি ভরিয়ে তুলতে পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাবের পরিবর্তন হয়, ততদিন মানুষের দুঃখের অস্তিত্ব অক্ষুণ্ণ থেকেই যাবে। আমরা ভগবদ্গীতায় একথা বারবার পড়ি যে আমাদের অবিরাম কাজ করতে হবে। স্বভাবতই সব কাজই ভালো ও মন্দ দ্বারা গঠিত। আমরা এমন কোনো কাজ করতে পারি না যা কোথাও না কোথাও কিছু ভালো ফল দান করবে না। এমন কোনো কাজ থাকতে পারে না যা কোথাও না কোথাও কিছু ক্ষতি করবে না। প্রতিটি কাজ অবশ্যই ভালো মন্দ বা সৎ অসতের মিশ্রিত রূপ। প্রত্যেক মানুষ ভালোও থাকে আর মন্দও থাকে, প্রত্যেকের মধ্যে ভালো মন্দ মিশ্রণ থাকে, এই যে সৎ অসৎ এর মিশ্রিত রূপ। তথাপি আমাদের অবিরাম কাজ করতে বলা হয়েছে। সৎ অসৎ উভয়েরই ফল আছে, তারা তাদের কর্ম উৎপাদন করবে। ভালো কাজ আমাদের ভালো ফল দান করবে, মন্দ কাজের ফল মন্দ হবে। কিন্তু সৎ ও অসৎ উভয়েরই আত্মার বন্ধন,
বন্ধন উৎপাদনকারী কর্মের প্রকৃতির সমাধান সম্বন্ধে গীতায় যা বলা হয়েছে তা হলো এই যে কর্ম আমরা করি তার সঙ্গে আমাদের যদি নিজেদের আসক্ত করে না তুলি, তাহলে সেই কর্ম আমাদের আত্মার ওপর কোনো অশুভ প্রভাব বিস্তার করতে পারবে না। কর্মে আসক্তিটি বলতে কি বোঝায় তা আমাদের বুঝতে চেষ্টা করতে হবে। মানে তুমি কর্ম করো, কিন্তু সেই কর্মের ওপর কোনো আসক্তি রাখবে না। এটি একটি গীতার কেন্দ্রীয় ভাবধারা। অবিরাম কাজ করে যাও, কিন্তু কাজে আসক্ত হয়ে পড়ো না। সংস্কার শব্দটি অনুবাদ করলে তা হবে সহজাত প্রবৃত্তি। এর কাছাকাছি মানুষের মনকে যদি একটি সরোবরের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই সরোবরের বুকে ছোট বড় যেসব তরঙ্গ ওঠে সেগুলি শান্ত হয়ে মিলিয়ে গেলেও সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায় না। তারা একটা দাগ রেখে যায়, আর রেখে যায় ভবিষ্যতে তাদের ফিরে আসার একটা সম্ভাবনা। ভবিষ্যতের তরঙ্গে ফিরে আসার সম্ভাবনা সহ এই দাগকেই বলা হয় সংস্কার। আমাদের মনের প্রতিটি কাজ, দেহের প্রতিটি গতিভঙ্গি, মনের প্রতিটি চিন্তা আমাদের মনের ওপর একটা ছাপ রেখে যায়, যে এমন কি যখন মনের উপরিপৃষ্ঠে যে ছাপ স্পষ্ট থাকে না, তখন তারা মনের তলদেশে অবচেতনভাবে কাজ করে যাওয়ার যথেষ্ট শক্তি রাখে। বর্তমানে আমরা যা তা প্রতি মুহূর্তে আমাদের মনের ওপরের স্থিতি এই ছাপের সমষ্টি বা যোগফলের দ্বারা নির্ধারিত হয়ে থাকে। এই মুহূর্তে আমি যা, তা হলো আমার অতীত জীবনের ছাপগুলির সমষ্টিগত রূপের ফল। আমরা যাকে চরিত্র বলি, এর দ্বারা তাই যদি ভালো হয় তাহলে চরিত্রও ভালো হয়, খারাপ হলে চরিত্রও খারাপ হয়। যদি কোনো লোক ক্রমাগত কুকথা শুনে কুচিন্তা করে এবং কুকাজ করে, তাহলে তার মন যত খারাপ ছাপে পড়ে যাবে। কুচিন্তা, কুকাজ সবসময় যদি সেগুলো দেখা যায়, সেগুলো কানে শোনা যায়, তাহলে কিন্তু সেই মনটাও কুচিন্তায় কুছাপে পড়ে যাবে। আর আপনি যদি এবং তারা যদি মন ও কাজকে প্রভাবিত করে ভালো কাজের দ্বারা, তখন তার মন সবসময় ভালোই হয়ে থাকবে। তো বন্ধুরা, আমার এই বইয়ের পাঠের উদ্দেশ্য একটাই, যে প্রতিদিন যদি সকালবেলা আপনারা বা তোমরা, আমরা যারা বন্ধু, নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকলের উদ্দেশ্যে এই কথাই বলবো, স্বামীজির কথা অনুযায়ী। এই কারণেই আমি কিন্তু এনাদের বই পড়ে উদ্বুদ্ধ হয়েছি যে সকাল সকাল যদি আপনাদের কাছে ভালো পাঠ বা ভালো আমার যে মনের চিন্তাধারা, আমার যে ভালো কথা, সেগুলো যদি আমি আপনাদের কাছে পৌঁছতে পারি, আমার নিজের খুব ভালো লাগে। মনে হয় যদি 10 জনও শোনে এই কথাটা, তো আমার আত্মার শান্তি হয় যে আমি 10 জনের কাছে এই ভালোটা আমি পৌঁছে দিতে পারছি। এর জন্য আমার মনের শান্তি হয়। আমি কিন্তু খেয়াল করে দেখবেন আমার কতটা সাবস্ক্রাইবার বাড়লো, বা কতটা আমার ভিউয়ার্স বাড়ছে, বা কে কতক্ষণ শুনছে, এটা একটা নির্ভর করে কে কতক্ষণ শুনছে। যদি শুনে কথাটা, যখন আমি দেখি যে আমার ইমপ্রেশনের জায়গাটা উপরের দিকে, তখন আমার মনে হয় না, আমি যে কথাটা বলেছি আমার যে কজন বন্ধু দেখেছে তারা অনেকটা শুনেছে, আমার এটাতেই আমি খুশি, আমি আনন্দিত। আর আমি আগেও বলেছি যে আমি অল্পে সন্তুষ্ট, কাজেই আমি এতেই খুশি। আমি ওই জন্য না কারোর সাথে মানে চেষ্টা করি যে একটু ভালো রাখার সম্পর্কটা, ভালোভাবে থাকার চেষ্টা করি। চেষ্টাটা আমার কতটা ফল দেবে জানি না, কিন্তু এটা আমি চেষ্টা করি। তা বন্ধুরা, সকলকে এই জন্য আবারও বলি পুরনো কথা, যে নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, আর ভালো কথা শুনুন। হ্যাঁ, একটা কি কথা আছে না, বুড়া মত দেখো, বুড়া মত শোনো, বুড়া মত কহো। মানে যদি খারাপ কথা বলতে থাকো, শুনতে থাকো বা দেখতে থাকো, তাহলে তোমার মনের ওপর কিন্তু সেই খারাপ জিনিসটা প্রভাব পড়বে। আর যদি ভালো জিনিস দেখতে থাকো, ভালো জিনিস শুনতে থাকো, ভালো কথা বলতে থাকো, তো অবশ্যই তোমার মনে ভালো ছাপ পড়বে। তো চললাম আজকে পর্যন্ত, আবার চেষ্টা করো পরের দিন আসতে। আগের দিন দেখলেন সবাই আমার সংসারের এইরকম ঝামেলা, কাস্টমার আসে, কথা বলতে হয়, হয়তো ধরুন সন্ধ্যেবেলা ঠিক করছি, সব কিছু রেডি করে নিয়ে বসবো, শাড়িটা পরছি, হয়তো সেই সময় কেউ হয়তো ডাকলো যে আসুন, বা নিচে কারিগরেরা থাকে, ওরা ডাকে যে বৌদি নেবে আসুন, কাস্টমার এসছে, ব্যাস আমার পাঠ হয়ে গেল। তখন সেইখানেই ওই বন্ধ করে দিই, আবার সমস্ত ছেড়ে ছুটে গিয়ে কাস্টমারের সাথে কথা হলো, হয়তো কথা বলতে বলতে দেখলাম এমন একটা সময় হলো আমার রান্নার সময় হয়ে গেল, চা দেওয়ার সময় হয়ে গেল।
তখন আর সময় করে উঠতে পারি না। তবে বন্ধুরা, আজকের পাঠটা অনেকটাই বড় হলো, দয়া করে দেখবেন, কি আর বলবো।